বিশ্বকাপই পারে এমন দারুণ গল্পের জন্ম দিতে। অবশ্য গল্পটা উগান্ডার জন্য বোধহয় দারুণ, অন্যদিকে পাপুয়া নিউগিনির জন্য স্বপ্নভঙ্গের। লড়াই করতে করতে আরও একবার হেরেছে দ্বিতীয়বার বিশ্বকাপ খেলতে আসা পাপুয়া নিউগিনি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 5 উইকেটে হারের পর আজ উগান্ডার বিপক্ষে 3 উইকেটে হেরেছে তারা। গায়ানায় পাপুয়া নিউগিনির দেওয়া 78 রানের লক্ষ্যে উগান্ডা টপকে গেছে 10 বল হাতে রেখেই। টস জিতে ফিল্ডিং করা উগান্ডা মাত্র 78 রানের লক্ষ্য পেয়ে সহজে জয় পাননি। মাত্র 26 রানেই 5 উইকেট হারিয়ে ফেলেছিল উগান্ডা। সেখান থেকে দলকে টেনে তোলেন রিয়াজাত আলী শাহ। ম্যাচ সেরার খেতাবও এই জন্য তারই ঝুলিতেই। 56 বলে 33 রানের ইনিংস খেলেন এই ব্যাটার। ওয়ানডে মেজাজের এই ইনিংসই এখন উগান্ডার ক্রিকেট ইতিহাসের সেরা ইনিংসের মর্যাদা পেতে পারে। তিনি অবশ্য ম্যাচটি জিতিয়ে আসতে পারেননি। জয় থেকে মাত্র 3 রানের দূরত্বে উইকেট দিয়ে আসেন রিয়াজাত। ফ্র্যাঙ্ক অ্যানসুবুগা বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচেই গড়েছেন রেকর্ড। 4 ওভারে 4 রানে 2 উইকেট তুলে নেয় এই স্পিনার। টি-20 বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে কিপ্টে স্পেল এখন তিনি। এর আগে সবচেয়ে কিপ্টে স্পেলের রেকর্ড ছিল আনরিক নরকিয়ার। এই বিশ্বকাপেই শ্রীলঙ্কার বিপক্ষে 4 ওভার বোলিং করে 7 রানে 4 উইকেট নিয়েছিলেন নরকিয়া। টি-20 বিশ্বকাপ ইতিহাসে ওভার প্রতি সবচেয়ে কম রান উঠেছে এই ম্যাচে। আজকের ম্যাচে ওভার প্রতি রান উঠেছে 4.13 করে। এর আগে ওভার প্রতি সর্বনিম্ন রান ছিল শ্রীলঙ্কা বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচে, সেটিও হয়েছিল এইবারের বিশ্বকাপেই। টি-20 ক্রিকেটে এটিই পাপুয়া নিউগিনির বিপক্ষে উগান্ডার প্রথম জয়, আর এই হারে বিশ্বকাপ এখনও জয়হীন রয়ে গেল পাপুয়া নিউগিনি। ফাহমিদা সৃষ্টি, মানব জমিন।